এইভাবে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখছেন আমাদের জলটা কতটুকু শুকিয়ে এসেছে। এখন আমি কালাইতে দিব কড়াইতে চড়ে। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি অড়হর ডাল নিয়েছি এখানে 250 গ্রাম। আজকে এই অড়হর ডাল আজকে রান্না করে দেখাবো। আজকে আমি এই অড়হর ডালটি কী করে রান্না করি আজকে এই পুরো ভিডিওটা সবাই দেখবেন। আর এই অড়হর ডালটি আমি নিরামিষভাবে রান্না করব। আর এই ডালটি খেতে কিন্তু একদম সুস্বাদু হয়। তাই এখন এই ডালটি আমি ভালো করে ধুবো। একবার ধুলে হবে না, 2-3 বার ধুতে হবে, তাহলে ময়লা জলটা চলে যাবে। আর এই অড়হর ডালটা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, লুচি, পরোটা, ভাত সব দিয়ে খাওয়ানো যায় এই অড়হর ডাল। এই অড়হর ডালটা কিন্তু অনেক পুষ্টিকরও বেশি। এই ডাল কোন জায়গায় কী নামে চিনে কিন্তু জানি না, আমাদের এদিকে কিন্তু এই ডালকে অড়হর ডাল বলে। আমাদের 2-3 বার ধোয়ানো হয়ে গেছে। এখন আমি এই জলে ভিজিয়ে 2 ঘন্টা রেখে দিব একটু ডালটা নরম হওয়ার জন্য। এইভাবে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখুন আমাদের এই অড়হর কালাই একদম ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন এই কালাইটাকে আমি সিদ্ধ করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে বসে দিব। এখন কড়াইতে দিয়ে দিব জল। এখন আমি কালাইতে দিব কড়াইতে চড়ে। এই 2-3 গ্লাস মতো জল দিয়েছি। এই সবজি যেরকম একটু খেতে চাও সেই রকমভাবে একটু জল দিবে। আর দিব লবণ, আর কিছু দিব না। অনেকজনে ডালের মধ্যে আগে হলুদ দিয়ে দেয়, আমি ডাল দিব না, শুধু এই লবণ দিয়ে আগে সিদ্ধ করে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমাদের প্রেশার কুকার আছে, তার প্রেশার কুকারে কিন্তু ছিটিটা নষ্ট হয়ে গেছে। যাদের প্রেশার কুকার আছে তারা প্রেশার কুকারেই সিদ্ধ করে নিয়ে নেবেন। আমরা কড়াইতেই সিদ্ধ করে দেবো। আমি এখন ঢাকনাটা খুলে দেখবো আমার ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখছেন আমাদের জলটা কতটুকু শুকিয়ে এসেছে। মোটামুটি সিদ্ধ হয়েছে, আর অল্পটুক বাকি আছে। এইটুকু সিদ্ধ হলে হয়ে যাবে। আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আগে তো দেখছি অল্পটুক সিদ্ধ হওয়ার বাকি ছিল, এখন মানে হয়ে গেছে সিদ্ধ, হয়ে গেছে ডাল সিদ্ধ একদম। ডাল দেখো কীরকম হয়েছে। ডালটা আমি আমার গামলাতে নামিয়ে নিব। আমার কড়াইটা এইদিকে গরম হোক, তাতে আমি এই টমেটো দুটো আমি কেটে নিব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। একটা দিব তেজপাতা, 2টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা করে নিব। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা হয়ে গেছে। এখন দিব একটু সাদা জিরা, আর দিব কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, খালি করে নিয়েছি 2 ফালি করে। আর এই ডালের মধ্যে কিন্তু এই হিং আমি দিব। হিং দিলে কিন্তু এই ডালের স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। আমি এই ফোড়নের মধ্যে হিং দেবো। আর মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই টমেটোটা যে কুচি করে নিয়েছি, এখন আমি টমেটোটা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিব। আমি তো ডালের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি শুধু এই টমেটোর জন্য অল্প করে লবণ দিব। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই টমেটোটা একটু খন্তি দিয়ে একটু বেটে দিয়ে 2 মিনিটের মতো ভাজা করে নেব। আমি যে ফোড়নে মরিচ টমেটো দিয়েছি, এখন আমাদের ভাজা ভাজা হয়েছে, তেল একদম উপরে উঠে এসেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। এখন ডালটা দিয়ে দিব। বন্ধুরা, এই অড়হর ডালের সবজি কিন্তু রান্না করা একদম সহজ পদ্ধতিতে আমি রান্না করলাম। এইভাবে রান্না করে আপনারা খাবেন, এত সুস্বাদু লাগবে। আমাদের ডালটা একটু ফুটে উঠুক। আমি এখন এদিকে কয়েকটা নিয়েছি ধনিয়া। এখন এই ধনিয়াটাকে একটু কুচি কুচি করে কেটে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিব। আমাদের ডাল একদম রেডি হয়ে এসেছে।
বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আমাদের ডাল হয়েছে, এখন আমি খোড়াতে নামিয়ে নেব। বন্ধুরা, এই রহর ডালটা যে যেভাবে রান্না করে খেতে চাও সেই রকম করে রান্না করে খাবেন। আমি কিন্তু একদম ঝোলও করি নাই আর একদম দমও করি নাই, একটু মাঝারি সাইজের করেছি। এইরকম করে আপনারা খেয়ে একবার দেখবেন কীরকম লাগে। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা দেখে ভালো লেগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।